প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি ঠিক যেভাবে কোরআনুল কারীম বানান করে শব্দ শব্দ বানান করে আয়াতগুলি মিলিয়ে রিডিং পড়ার চেষ্টা করব, আপনারাও ঠিক সেভাবে বাসায় বসে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমার মতো এভাবেই পারবেন। তাহলে কিন্তু যদি আপনি একদম বেসিক লেভেলের হয়ে থাকেন, যেমন আপনি আরবি হরফগুলি ভালোভাবে চেনেন না, হরকতগুলি চেনেন না, ঠিক আছে, তাসদিদ চেনেন না, জজম চেনেন না, তাহলে তো আপনি পারবেন না। যদি আপনি এই যে চিহ্নগুলি রয়েছে, যেমন জবর, জের, পেশ, দুই জবর, তানউইন, তাসদিদ, এইগুলি যদি আপনি চিনে থাকেন, তাহলে আশা করি আপনি বানান করে পড়তে পারবেন। দেখুন আমি কিভাবে পড়ি। প্রথমে একটা আয়াত, একটা শব্দ রিডিং পড়বো, তারপরে আপনাদেরকে বানান করে পড়াবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةِ। এখানে একটি ওয়াকফের চিহ্ন রয়েছে, ওয়াকফ করব। যদিও লাম আলিফ চিহ্ন দিয়ে ওয়াকফ না করা এটাই ভালো। তারপর আপনারা যেহেতু নতুন, এখানে ওয়াকফ করবেন। এখন বানান। وَإِذَا جَاءَكَ الَّذِينَ, এটা শব্দ, যদি এখানে একটা শব্দ না, ওয়াইদা একটা শব্দ, তারপর আমরা এখান থেকে একটা শব্দ ধরলাম আর কি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াইদা আলিফ জবর যা, ওয়াইদা জিম আলিফ জবর যা, এখানে চার আলিফ টান হবে। এই যে একটা চিহ্ন রয়েছে, এইটা এরকম যদি চিহ্ন আপনি কোথাও দেখেন, তাহলে আপনি মনে করবেন এখানে চার আলিফ টান হবে। হামজা জবর আ, যা, কাফ লাম জবর কাল, ওয়াইদা জাআকাল, লাম জবর লা, ওয়াইদা জাআকাল্লা, যাল ইয়াজের জি, নুন জবর না, ওয়াইদা জাআকাল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউমিনুন পেশ নু, ইউমিনু, নুন জবর না, ইউমিনুনা, বাসর বি, হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া, তাজের তি, নুন আলিফ জবর না, বি আয়াতিনা। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا, ফা জবর ফা, কফ লাম পেশ কুল, ফাকুল, সিন জবর সা, লাম খারা জবর লা, ফাকুল সালা, মিম দুই পেশ মুন, ফাকুল সালামুন, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম, ফাকুল সালামুন আলাইকুম, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা, ফাকুল সালামুন আলাইকুম কাতাবা, রবা জবর রব্বা পেশ বু, রব্বু, কাফ মিম পেশ কুম, রব্বুকুম, আইন জবর আলাম খারা জবর লা, আলা, নুন ফা জবর নাফ, সিন জের সি, আলা নাফসি, হা রা জের হির, আলা নাফসিহির, রা হা জবর রাহ, মিম জবর মা, আলা নাফসিহির রাহমা, তা জবর তা, আলা নাফসিহির রাহমাতা। এই যে গোলতা রয়েছে আর ওয়াকফের চিহ্ন রয়েছে, ওয়াকফ করলে গোলতা হা উচ্চারণ হবে, ঠিক আছে, সব সময়ের জন্য এটা। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةِ, ঠিক আছে। আমরা কিন্তু তারপরে নিয়ে হা পড়ছি। أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم। হামজা নুন জবর আন, অনেকে ইন্না বললেন না, আবার আন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন, হা উল্টা পেশ হু, আন্নাহু,
মিম নুন জবর মান আইন জবর আ মান আ মিম জের মি লাম জবর লা আন্নাহু মান আমিলা মিম নুন জের মিং কাফ মিম পেশ কম মিনকুম সিন পেশ সু এই যে বার উপরে ছোট্ট মিম রয়েছে দেখছেন, এখানে ইকলাবের নিয়ম, তাই এই যে বা হরফ এর পরিবর্তে এই যে মিম পড়তে হবে। এখানে কি পড়তে হবে? মিম। হামজা মিম দুই জবর আম সু আম বা জের বি হা জবর হা বিজা হালি জবর হা বিজা হা লাম জবর লা তা দুই জের তিন বিজা হালাতিন أنه من عمل منكم سوءا بجهالة ثامن بش ثم ميم زبر ما ثم تالب زبر ذا بيعزر با ثم تاب মিম আবার এই মিমকে ধরবে মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি হা খারা জের হি মিম বাদিহি ثم تاب من بعده واو زبر وا همزه صاد زبر اس واص لام زبر لا ها زبر ها واصلح فا زبر فا همزه نون زبر ان فان نون زبر نا فان هاول دبش هو فانه غن زبر غا فا بش فو غافو را را দুই পেশ রুর غفور را زبر را غفور را حيا زرحي غفور رحيم ميم دي بشمون غفور رحيم أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا أنا টান হবে না وما أنا من المهتدين قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين صدق الله العظيم